এর আগে রাষ্ট্র বহুবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। এক এলাকায় চেষ্টা করে কোনো রকম উঠাইছে, আরেক এলাকায় টানে নিয়ে তারা ডুবাইছে। এক প্রতিষ্ঠান কোনোভাবে চেষ্টা করছে, আরেক প্রতিষ্ঠান মানে এটা কন্টিনিউ করে নাই। কিন্তু এবারে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা দেখেছেন যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে, জাকসু, রাকসু, চাকসু, প্রত্যেকটা জায়গায় যাকে নিয়ে শিক্ষার্থীরা আশঙ্কা করেছিল এ বুঝি দুর্নীতি করবে, এ বুঝি বাটপারি করবে, এ বুঝি মাদকের অভয়ারণ্য তৈরি করবে, এ বুঝি আমার সাথে বাটপারি করবে, তাকে শিক্ষার্থীরা ভোট দেয় নাই। তরুণরা 24 সালে রক্ত দিয়েছে, রক্ত দিয়ে দায়িত্ব শেষ করে নাই। এই শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাসে তার রায় প্রদানের মধ্য দিয়ে তার ক্যাম্পাসের তাদের নিরাপত্তাকে সেই দায়িত্ব পালন করেছে। এখন কাজ হইল এই নাগরিক হিসেবে, ওদিকে খালাম্মারা আছেন, আপুরা আছেন, এদিকে আপনারা ভাইরা আছেন, সবার দায়িত্ব হচ্ছে যার যার এলাকার ব্যাপারে দায়িত্ব নেওয়া। আমার এলাকায় কোনো বাটপাড়িকে, এমপি তো দূরের কথা, এলাকায় ঢুকতে দেওয়া সুযোগ নেই কোনো বাটপাড়িকে। কমিটমেন্ট নিতে হবে, আমার এলাকায় কোনো মাদকের সন্ত্রাস যারা কাজ করে, মাদকের সাম্রাজ্য যারা করে, মাদকের ব্যবসায়ী সিন্ডিকেটকে যারা আশ্রয় দেয়, তাকে এলাকায় আমরা ঢুকতেও দিব না। এই কমিটমেন্ট নিতে হবে। কারণ কোনো মাদককে এলাকায় আশ্রয় দিলে সেই এলাকা আর কখনো ভালো থাকবার কথা না। এই এলাকায় যদি কেউ নির্বাচন করতে চায়, এলাকায় যদি কেউ নির্বাচিত প্রতিনিধি হতে চায়, তাকে আগে এসে ঘোষণা দিতে হবে আপনি অন্তত দুর্নীতি করবেন না, আপনি অন্তত দুর্নীতি করবেন না, আপনি অন্তত মাদকের সাম্রাজ্যকে এখানে আশ্রয় দিবেন। এই কমিটমেন্ট আগে দিতে পারতে হবে। কিন্তু আমরা দেখছি সবগুলো জায়গায় একটা নির্দিষ্ট অংশ, কিছু বাছাইকৃত ফেস যাদেরকে আমরা চিনি, তারাই কেন যেন ঘুরে ফিরে এই মাদকগুলোকে আশ্রয় দিচ্ছে। আমাদের ক্যাম্পাসে আমরা বারবার চেষ্টা করছি, আপনারা দেখেছেন ক্যাম্পাসে আমরা কাজ করার চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। এখনো সেই যে মানুষেরা যাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে নাই, অথবা রায় দেয় নাই, অথবা শিক্ষার্থীরা তাদের ব্যাপারে আশঙ্কা করেছিল, তাদের উচিত ছিল তারা একটা পথে শিক্ষা নিয়ে সঠিক পথে আসবে। কিন্তু আমরা অন্যান্য ক্যাম্পাসে দেখতে পাচ্ছি সব জায়গায় ঠিক এখনো তারা সেই অস্ত্রের ঝঞ্ঝনানি ফিরিয়ে নিয়ে আসতে চায়। এখনো তাদের দ্বারা দেখবেন শুধুমাত্র কয়েকটা দলে আমরা রিপোর্ট দেখলাম যে দল আগামীতে রাষ্ট্রের সেবা করতে চায়, সেই দল নিজেরা একে অপরকে খুন করে 200 শতাধিক মানুষকে খুন করছে। আপনারা দেখেছেন না? আমরা তো ভয় পাওয়ার কথা। যারা নিজেরা নিজেদেরকে মেরে ফেলতে পারে, তারা আমাদেরকে মারবে না, তার নিশ্চয়তা কই। যারা চাঁদাবাজি নিয়ে একে অপরকে খুন করতে পারে, যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে একে অপরকে খুন করতে পারে, তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে না, তার নিশ্চয়তা কই। এই জায়গাটা আমাদের ভাবতে হবে। আর সর্বশেষ যেটা ভাবতে হবে, লাস্ট অপশন একেবারে, সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে এমপি এসে ঘোষণা দিবে যে এখানে মার্কেট হবে, এখানে স্টেডিয়াম হবে, এখানে এটা দিব ওইটা দিব, এটা শুধুমাত্র এমপির কাজ না। যে এমপি তার এখানকার জনগণকে জনসম্পদে রূপান্তর করার কমিটমেন্ট দেখবে না। আমরা এতদিন ষড়যন্ত্র দেখেছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ, এই মানুষটাকে, এই জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখানো হয়, যে এখানে নাকি এই জনগণ যে অধিক, এটা নাকি সমস্যা, এভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে এতদিন। কিন্তু বিশ্বাস করেন, বাংলাদেশের নাগরিককে যদি কোনো নির্বাচিত প্রতিনিধি কিংবা সরকার যদি জনসম্পদে রূপান্তর করার চেষ্টা করতো, আমাদের এই বাংলাদেশ সবার মাঝে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হতে পারত। কিন্তু এই লোকগুলো জানেই না যে অধিক সংখ্যক নাগরিককে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায়। এই লোকেরা জানেই না কিভাবে এমপি হওয়ার পরে এই যে বেকার যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা যায়। আপনারা দেখেন তো, ধরেন এই এলাকার এমপি কিছুই বুঝে না, খালি হচ্ছে বিচার চালিশ করে আর এইগুলো করে চলে যায়, রাজনীতি করে চলে যায়। বিপরীতে আরেক এলাকার এমপি তিনি বুঝেন কি করে আন্তর্জাতিক মানের বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে শিল্প কারখানা করা যায়। সেটা যদি করতে পারেন, তাহলে কি 5 বছর পরে এই এলাকায় কোনো বেকার থাকবার কথা? দেখেন, আমি এটাই মনে করি সে লোক এমপি হওয়া উচিত। সেই এমপিকে আপনারা ভোট দেবেন যিনি আগামীকাল নির্বাচিত হওয়ার পর থেকে তার চিন্তা থাকবে আজকের যে শিশু স্কুলে পড়ছে তার জন্য আমি ভালো শিক্ষা ব্যবস্থা অফার করব। যেমন সেই শিক্ষার্থী স্কুল থেকে বের হওয়ার পরে, কলেজ থেকে বের হওয়ার পরে তিনি আমার এলাকায় কর্মসংস্থান পাবে, সেই কর্মসংস্থান আমি নিশ্চিত করার জন্য বাইরের রিসোর্সকে নিয়ে আসা সেই সক্ষমতা তার থাকা লাগবে। যে আরেকজনের নেতার পিছনে ঘুরে ঘুরে দিন কাটায়, আরেকজনের সন্তুষ্টির জন্য দিন কাটতে কাটতে তার চলে যায় এবং সেটা ব্যাকআপ দেওয়ার জন্য তার অনেক কিছু মেনটেন করতে হয়, তাকে দিয়ে অন্তত বাইরের রিসোর্সকে নিয়ে এসে কর্মসংস্থান নিশ্চিত করা তার পক্ষে পসিবল না। সেজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আজকে অনেক মুরব্বীরা আসছেন, মুরব্বীরা দেখেছেন বাংলাদেশটা বারবার দুঃখে দুঃখে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে। এবার অন্তত সিদ্ধান্ত নেন যে আমাদের জীবনের এই সময়টা এমনভাবে রেখে যাব, মতামতটা এমনভাবে ব্যক্ত করব, আমার দেশের, আমার এলাকার আর কোনো শিক্ষার্থী কুশিক্ষা অশিক্ষার কারণে ঝরে পড়বে না। আমার দেশের, আমার এলাকার কোনো নাগরিক কর্মসংস্থানের হতাশার কারণে, ক্রাইসিসের কারণে কর্মসংস্থান না পেয়ে সুসাইড করতে হবে না, বিপদে পরিচালিত হবে না। এই নিশ্চয়তা আমরা নিতে চাই ইনশাল্লাহ। এবং
এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখন যে জোয়ার উঠেছে সত্যের পক্ষে প্রত্যেকটা ক্যাম্পাসে এখানে উপস্থিত নাগরিকরা এবং অন্যান্যরা যদি সেই জোয়ার সারা দেশে আমরা নিয়ে যেতে পারি, আগামীকাল দেখবেন যখন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে তারপরে আমরা বাংলাদেশে দেখবো এই দেশে এই বিদেশি কালচারের আধিপত্য আমরা থাকতে দিব না ইনশাল্লাহ। এই দেশে আমরা অন্যায় পাপাচার আমরা থাকতে দিব না। এই দেশে দুর্নীতি এবং এই যে আগে যে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন অন্যান্য গল্প আমরা শুনেছি এবং এবং এই যে নিয়োগ বাণিজ্য আপনারা দেখেছেন না, এর আগে এই যে বন্ধ করে দিচ্ছে যে সরকারি চাকরি ডাইরেক্ট একটা কলেজ থেকে নিয়োগ হইতো, দেখছেন না? এর আগে আগের ইতিহাস আছে যে সরকারি চাকরি বিসিএস নিয়োগ কেমন হবে, বিসিএস বন্ধ, কারণ বিসিএস এ নাকি পিওর লোকেরা নিয়োগ পাচ্ছে, জন্য বিসিএস বন্ধ করে দিতে হবে এবং নির্দিষ্ট কলেজ এবং প্রতিষ্ঠান থেকে ডাইরেক্ট নিয়োগ দেওয়া লাগবে। এই ঘটনায় আমরা এর আগে যাদের ব্যাপারে ভালো আশা করেছিলাম তারাও এই কাজ করেছে। আমরা এটা সমাপ্তি চাই ইনশাআল্লাহ। আমি শেষ করব একটা স্বপ্ন নিয়ে। আজকে এই এলাকায় আসছি আপনাদের কাছে স্বপ্ন ব্যক্ত করে, এবং আগামী 5 বছর পরে আবার আসতে চাই যখন দেখবো আপনারা বলবেন আপনাদের প্রত্যাশিত ব্যক্তি এই এলাকার সকল পাপাচার, দুর্নীতি, চাঁদাবাজি এবং অন্যায় নির্মূল করে দিয়ে আপনাদের সামনে জবাবদিহিতা করে দাঁড়াবে যে আমি সালাউদ্দিন আইয়ুবী, তিনি এসে ঘোষণা দিতে পারবেন যে তিনি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পেরেছেন কি পারেন নাই, সে ঘোষণা তিনি দিতে পারবেন। সেই সমাপ্তিটা দেখার জন্য আমরা অপেক্ষা করতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আপনারা এই সমাবেশে আসার মধ্য দিয়ে দায়িত্ব শেষ করবেন না। প্রত্যেকটা নাগরিকের নিজস্ব সার্কেল আছে এবং নিজস্ব পরিবার আছে, সমাজ আছে, প্রত্যেকটা যার যার জায়গায় আমাদের কথাগুলো পৌঁছাবেন। জাস্ট এইটা যে আমরা কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজকে আসতে দেব না, আমরা কোনো মাদকের উস্তাদকে এখানে আসতে দেব না, এইটুকু দাওয়াত পৌঁছাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।